বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই পর্বে আমরা আলোচনা করব ইউজারের প্রোফাইলটা ফার্স্টে আমরা সেট আপ করবো। তারপরে প্রত্যেকটা ইউজারের আন্ডারে তার যতগুলো অর্ডার আছে প্রত্যেকটা ইউজারের অর্ডার প্রত্যেকটা ইউজারের প্রোফাইলে আমরা শো করাবো। এখানে দেখেন মাই অ্যাকাউন্ট, আমি অলরেডি ইউজারকে লগ ইন করাইছি। তো করানোর কারণে আমাদের লারাভেলের বাই ডিফল্ট অবস্থায় যে ড্যাশবোর্ডটা থাকে সেই ড্যাশবোর্ডটা এখানে শো করতেছে। তো আমাদের এখানে আমরা নিজেদের মতো করে স্টাইল করব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমত আমি হচ্ছে এখান থেকে কার্ড থেকে বুটস্ট্র্যাপের কার্ড থেকে আমি হচ্ছে এটা নিব ইউজিং গ্রিড মার্কআপ। তো এই ইউজিং গ্রিড মার্কআপ নিব, এখান থেকে কপি করলাম, এই কোডটা নিয়ে নেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের এই যে হোম ডট ব্লেড ডট পিএসপি এই পেজের নিচে থেকে হোম ডট ব্লেড ডট পিএসপিতে আসবেন। এখান থেকে ধরবেন এই ডিপ থেকে এই রো থেকে আমাদের দরকার নেই, কন্টেইনারটা থাক, কোনো সমস্যা নেই। তা এখান থেকে আমরা যদি এক কাজ করি, এখন যদি আমরা রিলোড দেই এখানে আসে সাইটটা, তাহলে দেখা যাক তো কি হয়। আমাদের কিন্তু দুটা চলে আসছে মার্কআপ দুটা, এইদিকে 6 কলাম এইদিকে 6 কলাম নিচ্ছে। তো আমাদের কিন্তু এটা কিন্তু আসার কথা না। মেইনলি আমাদের হচ্ছে ইউজারের প্রোফাইলটা মেইন হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভেতর থেকে শো করবে। তো সেই জন্য আমাদের কি করা হয়েছে দেখেন তো, এখানে লেআউট কাকে করা আছে, এক্সটেন্ড করা আছে লেআউটের ভিতরে অ্যাপকে, অর্থাৎ লারাভেলের বাই ডিফল্ট অবস্থায় যে অ্যাপকে এক্সটেন্ড করা থাকে। তা আমরা এখানে এক কাজ করতে পারি, কার্ড ডট ব্লেড ডট পিএসপিতে আসি, আসার পর এখান থেকে এটা নিয়ে নিতে পারি আমরা হচ্ছে কোনটা নিব, লাইক হচ্ছে আমরা এই যে লেআউট ফন্টেন মাস্টার এগুলো নিতে পারি। তা এখান থেকে হোম ডট ব্লেড ডট পিএসপিতে আসি, এখান থেকে আমি হচ্ছে এটা পেস্ট করে দিই। তাহলে এখন দেখা যাবে আমাদের মেইন সাইটের ভিতরে এগুলো চলে আসছে, এই দেখেন চলে আসছে। বাট এই পাশে আমাদের কোনো ক্যাটাগরি নাই, ক্যাটাগরিগুলো কিন্তু আসে নাই। তো এগুলো কিন্তু আমাদের আসা দরকার। কার্ড ডট ব্লেড ডট পিএসপিতে আসি, আসার পর এখান থেকে এক কাজ করব, আমরা এই হিরো সেকশন থেকে শুরু করে আমাদের হচ্ছে এই যে ব্রেড কাম সেকশন, এটা আমরা পুরাটাই কপি করে নিই, দুটো কপি করে নিতে পারি। তা এখানে আসি, কোথায় গেল, তো আমাদের হোমে আসি, আসার পর আমরা মূলত কোথায় থেকে কোথায় কপি পেস্ট করে দেব। এটা কিন্তু আমরা এখান থেকে কি নিচ্ছি, ফার্স্টে দেখেন আমাদের হচ্ছে এই ব্রেড কাম থেকে তারপর হচ্ছে আমাদের হিরো সেকশন, এটা আমরা কপি করলাম। তাহলে আমরা যদি হোম ডট ব্লেড ডটে আসি, আসার পরে একদম প্রথমে আমরা এটা পেস্ট করে দেব প্রথমে। তো দেওয়ার পর আমাদের এখানে হচ্ছে শপিং কার্ট, আমি দিয়ে দেবো হচ্ছে এখানে মাই প্রোফাইল দিয়ে দেবো, মাই প্রোফাইল। তো হোম এখানেও দিয়ে দিই হচ্ছে মাই প্রোফাইল। ওকে, এখানে আমি হচ্ছে ভিউ থেকে টগল ওয়ারড্রপ করি, এটা একটু চাপাই নিই এদিকে। তা উপরে আমরা যদি আসি এখানে, তো উপরে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে এগুলো আমরা কোডগুলোকে অফ করে রাখি আমাদের কাজের সুবিধার্থে। আচ্ছা, হোমে হ্যাঁ, এখান থেকে ব্রেড কাম, তাই এখান থেকে হিরো সেকশনটাকে অফ করি আর ব্রেড কামটাকে অফ করে রাখি। তা এখানে আমাদের দেখেন এই যে কন্টেইনার আর রো, তো আমরা যদি কার্ড ডট ব্লেড ডটে আসি, কার্ড পেজের বাই ডিফল্ট অবস্থায় এটা কি আছে, শপিং কার্ট, এটা শপিং কার্ট এইভাবে আছে, তাই না? তো এক কাজ করতে পারি আমরা, এখান থেকে আমরা সেকশন নিতে পারি, শপিং কার্টের সেকশনটাই আমরা নিয়ে নিতে পারি। দেখা যাক তাতে কি হয়। এখান থেকে আমি পেস্ট করে দিই শপিং কার্টের। তো এই যে ডিবের পরে আমাদের হচ্ছে সেকশনটাকে ইন করতে হবে, /সেকশন, ঠিক আছে? তা এখন যদি আমি এখান থেকে রিলোড দেই, তাহলে দেখা যাক তো কি হয়। এই মাই প্রোফাইল এখানে চলে আসছে, এই ব্রেড কামটা সহ এই পাশে ক্যাটাগরিগুলো আমাদের চলে আসছে। ওকে, তো এইগুলা হচ্ছে এই যে আমাদের হচ্ছে মূল ডিজাইনটা আমরা শো করাবো। প্রথমত আমরা কি করাবো, আমাদের হচ্ছে ইউজারের লাইক আমাদের বাম পাশে নিব আমরা হচ্ছে 4 কলাম, আর এইদিকে নেব আমরা হচ্ছে 8 কলাম, এইদিকে 8 কলাম, এইদিকে আমাদের হচ্ছে ফর্ম থাকবে, এদিকে ফর্ম থাকবে। হ্যাঁ, এখন ঠিক আছে, এদিকে 4 নিলাম, এদিকে 8। এখন একটা আমরা এখান থেকে ফর্ম নিব, কারণ আমাদের ফর্ম লাগবে, ফর্ম আমাদের কাজে লাগবে। তো এই ফর্ম যদি এখান থেকে পুরো ফর্মটা আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই। তা আমাদের হচ্ছে বডি কোথায়, স্পেশাল টাইটেল ট্রিটমেন্ট, তো কোথায় স্পেশাল টাইটেল ট্রিটমেন্ট, তো
এর নিচে আমরা এখান থেকে দিতে পারি, পি ট্যাগ থেকে দিতে পারি, পি ট্যাগ থেকে পেস্ট করে দিলাম। তারপর যদি রিলোড দেই আমাদের এখানে চলে আসছে ফর্মটা। তা উপরের এটার আমার দরকার নেই, H5 এর আমার এটা দরকার নেই এখান থেকে। আর এই জায়গায় হবে আমাদের মূলত কি, আমাদের হচ্ছে যে সাইটের এখানে আমাদের হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে এখানে ইমেজ থাকবে, যে ইউজারের ইমেজ থাকবে, তার নিচে হোম থাকবে অথবা মাই অর্ডারস থাকবে। তো এইভাবে আমরা হচ্ছে প্রোফাইলটাকে এখানে সাজাবো, ঠিক আছে। তো এখানে গো সামহোয়ার, এটা কোথায় থেকে আবার আসলো, এখানে আরেকটা মেবি এক্সট্রা পড়ে গেছে। তা যাই হোক, তা আমি এক কাজ করি, আমি এখান থেকে এই ডিজাইনটা করে ফেলি খুব সরাসরি, খুব মানে দ্রুত তাড়াতাড়ি ডিজাইনটা করে ফেলি। এখানে চেক আউট, টেক মি আউট, এগুলোর কোনো দরকার নেই, চেক বক্সের কোনো দরকার নেই। পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড ফিল্ডের কোনো প্রয়োজন নেই, আমাদের একটাই থাক, আমরা এই একটাকে আমরা হচ্ছে কপি পেস্ট করে আমরা হচ্ছে ইউজ করব, ঠিক আছে। আর কি বলছে, উইল নেভার শেয়ার ইউর ইমেল, এটা আমাদের দরকার নেই। স্মল ট্যাগ, এটা আমাদের কোনো প্রয়োজন নাই, এখানে কেটে দিলাম। তো আমি এক কাজ করি, ভিডিওটা পজ করে রেখে আমি ডিজাইনটা খুব দ্রুত করে ফেলি তাড়াতাড়ি, তাহলে ভালো হবে। যেহেতু আমার এখানে এগুলো বর্তমানে নেট কানেকশন নাই, এগুলাতে নেট কানেকশন দেওয়ার পরে আমার আবার নেট কানেকশন চলে গেছে। তো যাই হোক, আবার আমার নেট কানেকশন দিতে হবে, সেই জন্য ভিডিও পজ করে আমি হচ্ছে নেট কানেকশন দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, 1 মিনিটও লাগলো না ডিজাইন করতে। তো যেখানে একদম সিম্পল ডিজাইন, এখানে আমরা ইমেজ নিয়েছি, তারপর হচ্ছে একটা কার্ডের ভিতর কার্ড নিয়েছি, কার্ডের ভিতরে ইমেজ নিয়েছি, তারপরে হচ্ছে আমরা এলআই নিয়েছি। সো ইউএল নিয়েছি, ইউএল এর ভিতরে এলআই ছিল, এলআইটা বাদ দিয়ে দিছি। এখানেই আসছে আমাদের হচ্ছে, এখানে আপনারা এই যে কার্ডের ভিতরেই পাবেন, এই যে কার্ডের ভিতরেই পাবেন, এই উপরে গেলেই আপনারা পাবেন এই যে এই লিস্টগুলো আছে না, এলআই। তো এগুলাই তো আমি কি করছি, এখান থেকে নিয়ে আমি এখানে হচ্ছে এলআই বাদ দিয়ে এখানে হচ্ছে বিটিএন ব্লক করে দিছি, বিটিএন ব্লক করে দিছি, এই আর কিচ্ছুই না। তো এখানে আমাদের হচ্ছে ইউজারের ইমেজ থাকবে, তো যেহেতু আমাদের ইউজারের ইমেজ নাই, তো ইউজারের ইমেজ আমরা এই জন্য শো করাতেও পাচ্ছি না। যাই হোক, ওটা নিয়ে আমরা পরে কাজ করব। তো এখানে আমরা কি করতে পারি, অন্তত ইউজারের নামটা তো শো করতে পারবো, তাই না। তো আমরা দিতে পারি হচ্ছে নেম দিয়ে দেব। তো নেম আমরা কিভাবে শো করাবো, ভ্যালুতে যাই, ভ্যালুতে যাওয়ার পর যদি আমরা এইভাবে শো করাই, অথ কি দেব, ইউজার কারেন্ট, অথ ইউজার দিয়ে কারেন্ট ইউজারটাকে ধরলাম, ইউজারের নেমটাকে শো করাও। তো আমি যদি এখানে রিলোড দেই তাহলে দেখা যাক তো আসে কি না। চলে আসছে, সার্জিদ ইসলাম। তা এখানে নেম আছে, তারপর আর কি কি আছে, আমরা যদি ডাটাবেজে যাই তারপর আমরা দেখতে পাবো যে কি কি দিয়েছিলাম, আমরা এক্সট্রা কোনো ফিল দিয়েছিলাম নাকি, নেম, ইমেল আছে, তারপর পাসওয়ার্ড, এগুলাই তো, হ্যাঁ। তা আমরা তারপরে দিতে পারি হচ্ছে ইমেইল, তো কপি করলাম করে পেস্ট করলাম এখান থেকে। তো এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে ইমেল দিয়ে দেবো, এই জায়গায় আছে এক্সাম্পল ইমেল, তো আমরা দিয়ে দিতে পারি এখানে হচ্ছে EXM ইমেইল, ঠিক আছে। তাই নেমের জায়গায় জাস্ট খালি বসবে কি, এখানে জাস্ট শুধু হচ্ছে ইমেল বসবে, নেমের জায়গায় ইমেল হবে। আর এখানে সাবমিট হবে, সাবমিটের জায়গায় আমরা দেবো হচ্ছে আপডেট, আপডেট, ওকে। তা এখন যদি এখানে এখানে যদি আমরা রিলোড দেই তাহলে এখানে আমাদের হচ্ছে ইমেলটাও চলে আসছে, ঠিক আছে। তো এখানে আমাদের হোম আসছে, তো হোমে ক্লিক করলে আমাদের হোমেই থাকবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের web.php-তে যদি আমরা আসার পর দেখেন অ্যাডমিনের হোম কোনটা, এই যে এটা, তাই না। তো admin/home, এটার মাধ্যমে আমাদের হচ্ছে অ্যাডমিনের হোমে পাঠাচ্ছে। তাহলে আমরা যেহেতু ইউজারকে শো করাচ্ছি, তাহলে ইউজারের হোমে গেলে জাস্ট শুধু আমাদের রাউট হোম লিখে দিলে হয়ে গেল। তো আমরা চলুন এই কাজটা করে ফেলি। হোমে যদি আসার পর হোমে ক্লিক করলে সবাই হোমেই থেকে যাবে। এখানে আমি দিয়ে দিতে পারি হচ্ছে রাউট হোম দিয়ে দিলাম। তখন সব ঠিকঠাকভাবে কাজ করার কথা। তো আমি একে আবার কপি করলাম, কপি করে আবার হচ্ছে পেস্ট করলাম। তো বিটিএন প্রাইমারি আছে, আমি দিয়ে দিতে পারি হচ্ছে ডেঞ্জার বিটিএন SM বিটিএন ব্লক। তো আমি দিয়ে দিব এখানে হচ্ছে লগ আউট। তো আমাদের লগ আউটটা তৈরি করে ফেলতে হবে, লগ আউটটা তৈরি করব, লগ আউট, ওকে।
তো যাই দেখি এখানে রিলোড দেই, রিলোড দেওয়ার পরে যে চলে আসছে হোম আর লগ আউট। এখানে ইমেজটা থাকলে আরো সুন্দর দেখা যেত ডিজাইনটা। যাই হোক, লগ আউট যেহেতু চলে আসছে, তা আমাদের লগ আউট কীভাবে করব, কই পাবো? চাইলে আমরা হচ্ছে নিজেরাই মানে রাউট তৈরি করে লগ আউট করে দিতে পারি, অথবা লারাভেলের ডিফল্ট যে লগ আউট অপশন আছে সেটা আমরা ইউজ করতে পারি। অ্যাপে যদি আসি, অ্যাপে আসার পর এখান থেকে আমরা খুঁজলেই হচ্ছে লগ আউটটাকে পেয়ে যাব। দেখুন এই যে এখানে আছে এই লগ আউট, এটা আছে। তো এই লগ আউটটা আমরা এখান থেকে যদি নিয়ে আসি, এর ভিতর থেকে এটা কপি, থেকে ফর্ম পর্যন্ত পুরাটাই কপি করে নিয়ে আসি। নিয়ে আসার পর আমাদের সাইড বার এর নিচে আমরা এটা পেস্ট করে দিই। তা এর নিচে পেস্ট করে দেওয়ার পর দেখি তো আমরা যদি রিলোড দিই তাহলে কি আসে ডিজাইনটা, ওই ডিজাইন পায় নাই। লগ আউট, ওকে। তো ইউএলএলআই সব ঠিকঠাক আছে তো, তাই না? ঠিকঠাক আছে। আপডেট পাসওয়ার্ড কপি করার পর আমরা যদি এখন হোমে আসি, আসার পর হোম থেকে এখানে আমরা এই লগ আউটের নিচে এটা হচ্ছে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা তো ডিজাইনের 12টা বেজে গেছে। যাই হোক, আমরা সব ঠিকঠাক করে নেব, কোনো ঝামেলা নেই। এখানে ফর্ম আছে, ফর্মটাকে ঠিকঠাক করে নিই, সব কিছু ফর্মকে ঠিকঠাক করে নেই। তো যখন লারাভেল ভিউজেস নিয়ে ইউজ করবেন, অটোমেটিকলি আমাদের হচ্ছে মানে আমাদের টেক্সট এডিটর আছে না, আমাদের এডিটরে অটোমেটিকলি ঠিক করে দেয়। তো যাই হোক, এখানে লগ আউটটা থেকে গেল। তো লগ আউটটা এখানে থাক। তা আমি যদি রিলোড দিই তাহলে দেখি লগ আউটের অপশন আসে কিনা। লগ আউটের অপশন চলে আসছে, বাট ভিন্ন রকম চলে আসছে। এখানে ক্লাস আছে ড্রপ ডাউন আইটেম, বাট আমাদের ক্লাস তো ড্রপ ডাউন আইটেমের কোনো প্রয়োজন নাই। তো আমরা এটা কেটে দিই ড্রপ ডাউন আইটেম। এখান থেকে আমরা হচ্ছে ক্লাস এটা কপি করে নিয়ে আসি, এর ভিতরে নিয়ে এসে আমরা এই ক্লাসটা দিয়ে দিলাম। তারপর আর কিছু মানে আমাদের পরিবর্তন করতে হবে না। তো এখান থেকে যদি আমরা একে কেটে দিই, তো এখন দেখা যাক তো ঠিকঠাকভাবে কাজ করে কিনা। হ্যাঁ, লগ আউট ঠিকঠাকভাবে আমাদের চলে আসছে। তো আমরা খুব সহজে এখন থেকে লগ আউট করে ফেলতে পারবো। যাই হোক, তো প্রথমত আমরা এখানে হচ্ছে আগে অবশ্যই হচ্ছে আমরা অর্ডারটা শো করাবো, অর্ডার। তো আমি দিয়ে দিতে পারি হচ্ছে ইউজার ডট অর্ডার। তো এখানে হোমের জায়গায় হবে হচ্ছে মাই অর্ডারস ইউজার ডট অর্ডার। তো পিএসপিতে আসার পর এখান থেকে যদি আমরা এই জায়গায় আসি, আলাদা করে কোনো রাউট আছে কি দেখতে হবে। চেক আউট পেজ, প্রোডাক্ট, ব্র্যান্ড, অ্যাডমিন প্যানেল এটা। তারপর হচ্ছে ইউজারের জন্য কোনো নাই, ফন্টেন রাউট, তাদের সমস্যা নেই, এখানে আমরা করতে পারি, এখানেই লিখি আমরা। তো আমাদের হচ্ছে এই কাজটা করতে গেলে কি করতে হবে, প্রথমে দেখেন তো এই জায়গায় থেকে আমরা যে রাউট পাস করলাম, এটাকে আমাদের হচ্ছে লাইক আমাদের এখানে দিয়ে কন্ট্রোলার তৈরি করা আছে নাকি, কোনো অ্যাডমিন নয়, আমাদের হচ্ছে এই কন্ট্রোলারের ভিতরে আসলাম, অ্যাডমিন কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার আছে। দেন হচ্ছে আর আমাদের হচ্ছে কার্ট কন্ট্রোলার, চেক আউট, ফন্টেন কন্ট্রোলারে কি কি আছে, তা হোম কন্ট্রোলার, ফন্টেন কন্ট্রোলার, অর্ডার কন্ট্রোলার। তো এক কাজ করতে আমরা ফন্টেন কন্ট্রোলার থেকেও এটা কিন্তু পাস করতে পারি, অথবা লাইক আমরা একটা কন্ট্রোলার তৈরি করে নিই ইউজার কন্ট্রোলার নামে। তো আমি কমান্ড লিখি পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। তো কন্ট্রোলারের নাম আমরা কি দেব, লাইক ইউজার কন্ট্রোলার নামে একটা আমরা কন্ট্রোলার ক্রিয়েট করে ফেললাম, বাট ক্রিয়েট হয়নি, আর্টিসান বানানো ভুল হয়েছে, আর্টিসান। তো অনেক রাত হয়ে গেছে, তো আজকে একটু ঘুম চলে আসছে চোখে, এই জন্য ঝামেলা হচ্ছে। যাই হোক, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, তো আমরা কন্ট্রোলার ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা web.php-তে আসবো, এখানে কমেন্ট করে দিব হচ্ছে ইউজার রাউট আরও ইউটিএস রাউটস। তো এখান থেকে আমি একটা যে কোনো একটাকে কপি করি বা এটাকে কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে আমাদের নাম কি দিয়েছি দেখেন তো, ইউজার ডট অর্ডার। তো আমরা এই জিনিসটা ব্যবহার করব, এখানে ইউজার ডট অর্ডার দিলাম।
তারপরে দিব হচ্ছে ইউজার অর্ডার। ওকে, তো এখন কোথায় যাবে? এখন যাবে হচ্ছে ইউজার কন্ট্রোলারের আমি দিয়ে দেবো হচ্ছে অর্ডার নামে। ওকে, ইউজার কন্ট্রোলারের অর্ডার নামক মেথডে যাবে। তা এখন যদি আমরা আসি এখান থেকে ইউজার কন্ট্রোলার থেকে পাবলিক ফাংশন অর্ডার, এখান থেকে অর্ডার, তারপরে কি করব? রিটার্ন ভিউ করব। রিটার্ন ভিউ কোথায় করব? TURN, হ্যাঁ রিটার্ন ভিউ। আচ্ছা, এই জায়গায় ভুল হয়েছে, পাবলিক ফাংশন, শিট, এখান আবার ঠিক করে আমি পাবলিক ফাংশন কি করতেছি নিজেও জানি না। পাবলিক ফাংশন অর্ডার রিটার্ন ভিউ, কোথায় ভিউ করব? আমরা হচ্ছে অ্যাডমিন না, সরি, আমরা ফার্স্ট হচ্ছে পেজেস এর ভিতরে আমরা আরেকটা ক্রিয়েট করব, কি প্রোফাইল নামে। প্রোফাইলের ভিতরে আমরা দিতে পারি হচ্ছে অর্ডার দিতে পারি। অর্ডারের ভিতরে আমরা হচ্ছে কম্প্যাক্ট করে ডাটা পাঠাবো, কি অর্ডারস। ওকে, তো এখন অর্ডারসগুলো পাবো কোথায় বলেন তো? প্রথমে আমি হচ্ছে অর্ডারসগুলোকে নিয়ে আসি। অর্ডারের ভিতর থেকে পাবো অর্ডারের ভিতর থেকে কি ইউজার আন্ডারস্কোর আইডি, যেখানে ইউজার আইডি সমান কি এই যে অথের আইডিটা, কারেন্ট ইউজারের আইডি। তো সেটাকে ধরে তুমি চেক করে লেটেস্টগুলোকে কি করবা, এখান থেকে গেট করে নিয়ে আসো। ওকে, তো অর্ডারস, তো প্রোফাইল নামে ফোল্ডার তৈরি করতে হবে। তারপর ভেতরে হচ্ছে অর্ডার নামে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো পেজেসের ভেতরে আমি আগে দিতে পারি হচ্ছে নিউ ফোল্ডার, আমি দিতে পারি হচ্ছে প্রোফাইলের ভিতরে আবার আমি আরেকটা দিতে পারি হচ্ছে নিউ ফাইল order.blade.php। ওকে, তো অর্ডার দিয়ে দিলাম। তো এখন অর্ডার আমাদের শো করানোর জন্য কি করতে হবে? আমাদের হোম পেজে যা ছিল আমরা সবই কপি করলাম, কপি করে নিয়ে এসে আমাদের এখানে এই যে order.blade.php তে এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব? হোম মাই অর্ডার্স থাক, সমস্যা নাই। এখানে ফর্ম গ্রুপ আছে, তো আমাদের তো এখানে ফর্মের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে টেবিল বর্তমানে। তো টেবিল, চলুন আমরা হচ্ছে এখান থেকে বর্ডার টেবিলটা নেব। বর্ডার টেবিলটা কপি করলাম, কপি করার পর এখানে কার্ডবোর্ডই আছে, তো দেখা যাক। তো এখানে টেবিল, হ্যাঁ, তো এখান থেকে এই কার্ডবোর্ডের এই ফর্ম থেকে আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, তো এত কিছুর আমার প্রয়োজন নাই, এখানে ডাটা কমই আছে, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি যদি রিলোড দেই, রিলোড দেওয়ার সাথে দেখা যাক তো আমাদের সবকিছু সাইটের সবকিছু ঠিকঠাকভাবে চলে আসে কিনা। তো মাই অর্ডার্সে ক্লিক করলাম, মাই অর্ডার্সে ক্লিক করার সাথে সাথে রিলোড নিচ্ছে। দ্য গেট মেথড ইজ নট সাপোর্টেড মেথড ইজ পোস্ট। আচ্ছা, যে কোনো একটা মিস্টেক হয়ে গেছে। web.php তে আসি, আসার পর এখান থেকে আমাদের হচ্ছে পোস্ট নয়, এটা হবে আমাদের হচ্ছে গেট রাউট। ওকে, তো হ্যাঁ, আমাদের এই যে টেবিল চলে আসছে এখানে খুব সুন্দরভাবে। তো এখান থেকে আমরা হচ্ছে অর্ডারগুলোকে শো করাবো, order.blade.php। তা আমি দিতে পারি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে অর্ডার নং, তাই না? তো কি কি আছে আমি এখানে দিতে পারি। অর্ডারসে যদি আমরা আসি, এখান থেকে অর্ডারস খেয়াল করি, তো অর্ডারসে খেয়াল করলে আমরা দেখতে পাবো। আচ্ছা, একটু সময় নিচ্ছে, পিসিটা একটু স্লো, তো ইনভয়েস নং, পেমেন্ট টাইপ, তারপর হচ্ছে টোটাল, সাবটোটাল। তো ফার্স্ট অফ অল আমরা কি দেব এখানে? ইনভয়েস দিব, ইনভয়েস নং, তারপর হচ্ছে টোটাল বা আগে দেব হবে সাবটোটাল TOTL, তারপর দিব হচ্ছে আমি টোটাল TOTL, সাবটোটাল, তারপরে হচ্ছে টোটাল, তাই না? তারপরে আর কি আছে? পেমেন্ট টাইপ, তারপর কুপন ডিসকাউন্ট। তো আমি দিয়ে দিতে পারি হচ্ছে পেমেন্ট টাইপ জাস্ট ইউজ করতে পারি, ইনভয়েস নো, তারপরে দিব হচ্ছে পেমেন্ট টাইপ, PAYMENT, পেমেন্ট
TYP টাইপ। তাহলে 4টা হলো আমাদের, এই নিচের টিয়ারগুলোর কোনো প্রয়োজন নাই, এখান থেকে আমি কাট করে দিচ্ছি। তা এই টিয়ারের উপর থেকে আমরা হচ্ছে ফর ইচ চালাই দেবো, ফর ইচ লুপ চালাই দেবো, ফর ইচ দিয়ে দেবো। ফর ইচ কি দেবো, আমাদের হচ্ছে ওখান থেকে যা আমরা পাস করছি, অর্ডারস পাস করছি, তাই না? কন্ট্রোলার থেকে আমরা অর্ডারস পাস করছি, অর্ডারস অ্যাস আইটেম। তো আইটেম যা আছে আইটেমই থাক, আপনারা নাম চেঞ্জ করে যে কোনো যা কিছু মন চাই দিতে পারেন। অর্ডারস অ্যাস অর্ডার বা অর্ডারস অ্যাস আরও আদার্স কিছু হতে পারে, আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তা এখান থেকে আমরা কি করব, প্রথমে এই সিরিয়ালের কোনো প্রয়োজন নেই আমার, এখান থেকে ইনভয়েস নং। তা এখান থেকে যদি আমি ইনভয়েসটাকে শো করাতে যাই, তাহলে আইটেম দিব হচ্ছে ইনভয়েস আন্ডারস্কোর নং, ইনভয়েস নং। তো আমি আবার একটু নাম দেখি, ইনভয়েস নং, হ্যাঁ। তারপরে দিব হচ্ছে পেমেন্ট টাইপ। তো এখানে দেখেন তো পেমেন্ট টাইপ, এখানে আসি, আসার পর এখানে ডলার আইটেম PAYMENT আন্ডারস্কোর টাইপ, পেমেন্ট টাইপ গেল। তারপরে আমাদের হচ্ছে টোটাল সাব টোটাল। প্রথমে আমাদের কি দেওয়া আছে, মেবি প্রথমে হচ্ছে আমাদের দেখাতে হবে আইটেম, তারপর হচ্ছে সাব টোটাল, তারপর আসবে হচ্ছে টোটাল, TOTAL টোটাল আসবে। আর এখান থেকে হচ্ছে আরেকটা অপশন থাকবে, যে সেটা হচ্ছে অ্যাকশন নামে আরেকটা অপশন রাখতে পারি আমরা। সেটা কি করবে, এখান থেকে আমাদের হচ্ছে ভিউ করার জন্য একটা অপশন বের করে দিবে। তো ভিউর জন্য তো এটাই অবস্থায় থাক, আমরা জাস্ট এখানে ভিউর জন্য আমরা একটা এ ট্যাগ নিয়ে রাখতে পারি, এ ট্যাগ প্লাস BTN ডেঞ্জার BTN SM দিয়ে দেবো আমি কি, যে ভিউ। ওকে। তো এখন যদি আমরা এখানে আসি, আসার পর যদি আমরা রিলোডে ক্লিক করি, তো দেখেন এই যে আমাদের ইনভয়েস নং সহ চলে আসছে, পেমেন্ট টাইপ হ্যান্ড ক্যাশ, তারপর হচ্ছে টোটাল হচ্ছে এত টাকা। তো এর শেষে আপনারা টাকা যোগ করে দিবেন, অথবা এরকম দিতে পারেন ডলার, এরকম ডলার দিতে পারেন, কোনো সমস্যা নেই। পেমেন্ট টাইপ এরকম ডলার দিয়ে দিবেন আপনারা, সরি পেমেন্ট টাইপে না, এটা হবে হচ্ছে পেমেন্ট সাব টোটাল, এই সাব টোটালে হবে। ওকে। তো অর্ডারগুলো আমরা খুব সুন্দরভাবে রিড করাতে পারলাম। আগামী পর্বে আমরা হচ্ছে কি করব, অর্ডারগুলোকে আমরা সুন্দরভাবে ভিউ করাবো, কিভাবে অর্ডারগুলো ভিউ করা যায়। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।